প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব চর্মরোগ এবং জন্ডিসের কুরআনী চিকিৎসা নিয়ে। রোগ ব্যাধি আমাদের জীবনের পরীক্ষার অংশ। কেউ ভুগে দীর্ঘস্থায়ী চর্মরোগে, আবার কেউ জন্ডিসে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়েন। অথচ ঔষধ এর পাশাপাশি রুহানি ও কুরআনী আমল রোগ নিরাময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে অনন্য রহমত হিসাবে আসে। সূরা বাইয়িনাহ সেই রকম একটি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এর মতে সূরা বাইয়িনাহ চর্মরোগ এবং জন্ডিসের জন্য অত্যন্ত উপকারী। সূরা বাইয়িনাহ এর মধ্যে সুস্পষ্ট প্রমাণ ও সৎ আমলের আহ্বান করা হয়েছে। এটি অন্তরকে শুদ্ধ করে, শরীরের রোগ নিরাময়ে, রোগ দূরীকরণে প্রভাব ফেলে, বিশেষ করে চর্মরোগ ও জন্ডিসের ক্ষেত্রে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা বাইয়িনাহ চর্মরোগ ও জন্ডিসের ক্ষেত্রে উপকারী। চলুন আমল করার পদ্ধতিটা জেনে নিই। যদি আপনি নিজে বা আপনার প্রিয় কেউ জন্ডিস বা চর্মরোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনি এই আমলগুলো করতে পারেন। চর্মরোগে আক্রান্ত রোগীরা একটি পাত্রে পানি নিন এবং পানির মধ্যে 7 বার বাইয়িনাহ সূরা পড়ে ফু দিন। সকাল সন্ধ্যা পানি পান করুন। এভাবে 21 দিন আমলটি করুন। একটি ছোট পাত্রে পানি নিন এবং পানির মধ্যে 7 বার সূরা বাইয়িনাহ পড়ে ফু দিন। এই পানি তুলা দিয়ে আপনার আক্রান্ত স্থানে লাগান। দিনে 2-3 বার আক্রান্ত স্থানে পানি লাগান। ইনশাআল্লাহ ফুসকুড়ি, অ্যালার্জি, একজিমা, চুলকানি ধীরে ধীরে সেরে যাবে। এবং ঘুমানোর আগে যিনি রোগী তিনি একবার বাইয়িনাহ সূরা তিলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, বাইয়িনাহ সূরার মাধ্যমে আমাকে রোগ মুক্তি দাও, যেভাবে তুমি কুরআন দিয়ে অন্যান্য মুমিনদের শিফা দান করো। জন্ডিস আক্রান্ত রোগীরা ফজর এবং মাগরিবের পরে 3 বার করে সূরা তিলাওয়াত করে পানিতে ফু দিবেন। নিজের শরীরে ফু দিবেন, ওই পানি পান করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় দর্শক, এসব রুহানি চিকিৎসার পাশাপাশি ডাক্তার এবং কবিরাজের পরামর্শ নিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের শিফা দান করবেন। প্রিয় বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।